আজকে শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, বা পিছন থেকে একজন আপনাকে উৎসাহ দিচ্ছে, এগিয়ে দিচ্ছে, আজকে তার ক্ষমতায়, তার বলে বা তার কথায় আপনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন, একজন আরেকজনকে আঘাত করতে পর্যন্ত দ্বিধাবোধ করছেন না। কিন্তু এই ক্ষমতা, এই উৎস কয়দিন আছে? এই পৃথিবীর বুকে চলতে পারে, কিয়ামতের দিন চলবে না, কিয়ামতের দিন চলবে না। আল্লাহর নবী বলতেছেন, লাইসা ফিহা মালুমুন লি আহাদ, কিয়ামতের দিন কারো কোনো বিশেষ পরিচয় থাকবে না, কারো কোনো বিশেষ পরিচয় থাকবে না। সকলেই এক আদমের সন্তান হিসেবে উঠবে, সকলেই আদমের সন্তান হিসেবে উঠবে। সেই দিন কারো কোনো বিশেষ পরিচয় থাকবে না। কে সাদা চামড়ার মানুষ আর কে কালো চামড়ার মানুষ, কে জজ, কে ব্যারিস্টার, কে এমপি, কে মন্ত্রী, সেই দিন কারো কোনো বিশেষ পরিচয় থাকবে না। সকলেই আদমের সন্তান হিসেবে উপস্থিত হবে। সেই দিন জবাব কি দিবেন? সেই দিন জবাব কি দিবেন? সেই দিনের একটা পরিস্থিতি আপনাকে বলছি, লক্ষ্য করেন, লম্বা চওড়া হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ইয়া আদম। তখন আদম আলাইহিস সালাম বলে উঠবেন, লাব্বাইকা রব্বানা ওয়া সাদাইকা, প্রতিপালক আমি উপস্থিত। ফায়ুনাদি বিসাউতি ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তাখরুজা মিন যুররিয়াতিকা ওয়া মা বা'সান ইলান নার। তখন আদম আলাইহিস সালামকে বলা হবে, হে আদম আলাইহিস সালাম, আপনি আপনার সন্তানদের মধ্যে থেকে যারা জাহান্নামী তাদেরকে বের করে দিন, তাদেরকে বের করে দিন। তখন আদম আলাইহিস সালাম বলে উঠবেন, প্রতিপালক আপনি বলে দিন কতজন জাহান্নামী, কতজন জাহান্নামী। তখন বলা হবে, তিসআমিয়াতিন ওয়া তিসআতান ওয়া তিসঈনা, প্রতি 1999 জন জাহান্নামী, প্রতি 1999 জন জাহান্নামী। ফাহিনা ইদিন তাদিউল হামিলু হামলাহা ওয়া ইয়াশিবুল ওয়ালিদ ওয়া যারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। যখন বলা হবে প্রতি 1999 জন জাহান্নামী, তখন সঙ্গে সঙ্গে প্রত্যেক স্তন্যদাত্রী মা নিজের দুগ্ধে পোষা সন্তানের কথা ভুলে যাবে, গর্ভবতী নারীর গর্ভপাত ঘটে যাবে, যারা বাচ্চা থাকবে এই বাচ্চারা সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যাবে। মানুষদেরকে মনে হবে তারা নেশাগ্রস্ত, কিন্তু না না না, তারা নেশাগ্রস্ত নয়। পরিস্থিতি এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, তারা শাস্তির ভয়ে তাদেরকে মনে হবে তারা নেশাগ্রস্ত, অথচ তারা নেশাগ্রস্ত নয়। সেই দিন পরিস্থিতি কি হবে? সেই দিন পরিস্থিতি কি হবে? নিজেকে কোনো মানুষের গোলাম হিসেবে চিহ্নিত করিয়েন না, নিজেকে কোনো মানুষের গোলাম হিসেবে নিজেকে মনে করিয়েন না। গোলাম মনে করেন একমাত্র আল্লাহর, গোলাম মনে করেন একমাত্র আল্লাহর। তবেই পরকালীন জীবনে আমি আপনি সফলতা অর্জন করতে পারি, আমি আপনি সফলতা অর্জন করতে পারি। সূরা আবাসা 33 থেকে 42 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন কি কঠিন কথা, কি ভয়ঙ্কর কথা, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ফাইযা জাআতিস সাখা, যখন প্রকম্পন, ভয়ঙ্কর একটা বিকট শব্দ, আওয়াজ ধ্বনি উচ্চারিত হবে, আওয়াজ ধ্বনি উচ্চারিত হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তখন মানুষ তার ভাইয়ের নিকট থেকে পলায়ন করবে। আজকে যার কথায় একজন আরেকজনের উপরে আঘাত করতেছেন, এখন যদি সেই বিকট প্রকম্পিত আওয়াজ যদি উচ্চারিত হয়, তবে আপনার সেই নেতার কথা, বড় ভাইয়ের কথা তো বহু দূরের কথা, আপনার যে ভাই আছে, আপনার যে বোন আছে, আপনার যে পিতা আছে, আপনার যে মাতা আছে, এদের নিকটেও আপনি থাকবেন না। তাদের কথা শোনা তো বহু দূরের কথা, তাদের থেকে আপনি বহু দূরে অবস্থান করবেন, বহু দূরে অবস্থান করবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যখন বিকট আওয়াজ উচ্চারিত হবে, তখন মানুষ তার ভাইয়ের নিকট থেকে পলায়ন করবে।
ওয়া উম্মিহি ওয়া আবি, পিতামাতার নিকট থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীর নিকট থেকে পলায়ন করবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইগনি, সেই দিন প্রত্যেকের পরিস্থিতি এমন হবে যে নিজেকে নিয়েই ব্যতিব্যস্ত থাকবে। কে ডোবায় পড়েছে, কে আগুনে ঝাঁপ দিয়ে মারা যাচ্ছে, কে রেল লাইনে মাথা কাটা পড়ছে, সেই দিন কেউ কাকে দেখবে না, নিজেকে নিয়েই ব্যতিব্যস্ত থাকবে, নিজেকে নিয়েই ব্যতিব্যস্ত থাকবে। সেই দিন কেউ চিন্তা করবে না যে অমুককে একটু যদি টান দেই তবে গর্তে থেকে উঠে পড়বে, অমুক ফিতনা ফাসাদের মধ্যে আছে, তাকে যদি একটু হাতটা বাড়িয়ে দেই তবে সে উদ্ধার হয়ে যাবে। পরিস্থিতি এমন হবে সেই দিন কেউ কারো সহযোগিতা করতে চাইবে না, সকলেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠবে। বুজুহুন ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা, সেই দিন কতক মুখমণ্ডল হাস্য উজ্জ্বল থাকবে, যাদের আমলনামা ভালো থাকবে, যারা পৃথিবীতে আল্লাহকে সন্তুষ্ট করে জীবন যাপন করেছে, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী জীবন যাপন করেছে, সেই দিন তাদের মুখমণ্ডল হাস্য উজ্জ্বল প্রফুল্ল থাকবে। ওয়াবুজুহুন ইয়াওমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা, আর যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী জীবন যাপন করেনি, তাগুতকে অনুসরণ করে জীবন যাপন করেছে, ফেরাউনকে অনুসরণ করে জীবন যাপন করেছে, অমুসলিমকে অনুসরণ করে জীবন যাপন করেছে, নিজের মন মতন করে যারা জীবন যাপন করেছে, সেই দিন তাদের মুখমণ্ডল একেবারে কালিমা যুক্ত হবে, ধুলাবালি যুক্ত হবে, অপমানে জর্জরিত হবে। তারাই হচ্ছে পাপাচারী, তারাই হচ্ছে কাফের, তারাই হচ্ছে পাপাচারী, তারাই হচ্ছে কাফের। একবার আপনি চিন্তা করুন আপনার পরিস্থিতি কি, আপনার পরিস্থিতি কি।